আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি শেখতা ব্লগস এর নতুন একটা ভিডিওতে। থাম্বনেইল এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে অনেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। চলুন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। গাড়ি থেকে চারপাশের মরুভূমি দেখতে দেখতে চলে যাচ্ছে রিয়াদের উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট জার্নি করার পরে চলে আসলাম ওসমানদের এখানে। ওসমানের জন্য এটা সারপ্রাইজ ছিল। ওকে বললাম আমি রাত্রে আসবো, কিন্তু আমি বিকেলে এসে ওকে আমি সারপ্রাইজ করে দিলাম। আজকে মূলত ওসমান দেশে যাচ্ছে। আমার একটু কষ্ট লাগতেছে, কারণ আমরা দুজন একসাথে যাওয়ার কথা ছিল। রুমে এসে প্রথমে নানার সাথে সাক্ষাৎ করলাম। এরপরে দেখলাম ওসমানের সব ব্যাগ গোছানো ছিল। কিছু ব্যাগে এখনো র্যাপিং বাকি ছিল, এগুলা আমি এবং ওসমান সহ করবো আর কি। ওসমানের ব্যাগগুলো দেখে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাই যে আমি কখন যাব, আমার ব্যাগগুলো কখন আমি গোছাবো। যেহেতু আমি আমার এখান থেকে কোনো খাবার দাবার খেয়ে আসিনি, ওসমানকে বললাম চলো নাস্তা করি। ওসমান সহ আসলাম, কিছু নাস্তা খেলাম। নাস্তা খেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। আমাদের কার্টুনগুলোতে র্যাপিং করতে হবে। আমাদের হাতে টাইম একদমই কম ছিল। ওসমানেরও কিছু প্রস্তুতির বাকি ছিল। তো আমাদের র্যাপিং করা শুরু হয়ে গেল। আমি আর ওসমান কার্টুনগুলো ঘুরাচ্ছিলাম, আর আমাদের নানা প্লাস্টিকটা ধরে রাখছে, এই আর কি। তো আমরা 3টা কার্টুনের র্যাপিং শেষে আমি ওসমান আর অন্যান্য সামানা দেখতেছিলাম। এর মধ্যে ওসমান আমাকে কিছু জুয়েলারি দেখাচ্ছে। এটা ওসমানের বউয়ের জন্য স্পেশালি নিল আর কি। এরপরে কয়েকটা রিং দেখালো, চেইন দেখালো। আমি ওসমানের সামানাগুলো দেখতেছি, এর ফাঁকে ওসমানে বরস্টের জন্য অর্ডার করে দিল। ওসমান বলতেছে দেশে গিয়ে এই ফ্লেভারটা মিস করবে, বরস্টের যে ফ্লেভারটা আছে আর কি। এই কারণে ওসমান শেষবারের মতো আমাদেরকে খাওয়াচ্ছে। তো আমরা খাবার দাবার শেষে চলে আসলাম সেলুনে। ওসমানের সাজুগুজু বাকি ছিল এখানে, ফেসিয়াল করাবে, আরও কি কি জানি হাবি যাবি। আমি ওর সাথে চলে আসলাম। আমি এসে মজা নিচ্ছি, ভিডিও করতেছি, নিজেও একটা ফিল নিচ্ছি আর কি, যে আমি কখন যাব, কথাবার্তা বলতেছি এই আর কি। আমিও করার ট্রাই করছি। ওসমানে বললো কোনো লাভ নাই, তুমি যখন যাবে তখন করাইও, এখন করে কোনো ফায়দা নাই। ওসমানের সাজুগুজু ফেসিয়াল শেষে আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আমি, শাহাদাত ভাই, আমার মিজান কাকা, ওসমানের ভাই আফসার, আমরা এই 4জনই যাব। তো রুমের মধ্যে অনেকেই ছিল, সবার থেকে ওসমানে বিদায় নিচ্ছে। বিদায় নিয়ে আমরা ওর কার্টুনগুলো নিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে আমরা ওর কার্টুনগুলো একে একে গাড়িতে রাখতেছি। আসলে গাড়িতে জায়গা হচ্ছিল না, পিছনে অনেক কম জায়গা। আর এ হলো আমাদের শাহাদাত ভাই, ওনার গাড়িতে করে আমরা আজকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। এই যে দেখেন, আমার কাকা এবং ওসমানে আরো একটা কার্টুন নিচ্ছে। ওসমানে একে একে সবার সাথে দেখা করতেছে, আর ওর মুখে হাসি খুশি একদম, মানে ও এত খুশি, ওর সাথে কথাই বলা যাচ্ছে না। এদিকে আমার মন দিল খুবই খারাপ হচ্ছে দিন দিন। কারণ হলো আমি রিয়াদে আসলে ওর সাথে বেশি সময় কাটাই, এবং ও হলো আমার খুব কাছের বন্ধুদের একজন। তো ও যখন চলে যাবে তো আমার কাছে তো এমনি খারাপ লাগবেই, বিশেষ করে আমি তো এখন যেতে পারতেছি না এই কারণেই। তো সব সামানা উঠিয়ে আমরা এখন রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে ওসমানকে বলতেছিলাম দেশে গিয়ে খুব মিস করবা সৌদি আরবকে, বিশেষ করে এখানের কানুন, এখানের রাস্তাঘাট, এখানের চলাফেরা, খাবার দাবার। তো ওসমানও ওইগুলা খুব এনজয় করতেছিল। আমরা এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসি। এখানে এসে আমি প্রথমে একটা প্লেন দেখতে পাই, রাস্তার মধ্যে চলতেছে।
গাড়ির সমান, মানে কি যে একটা অবস্থা। তো এয়ারপোর্টে চলে আসলাম। এখানে আসার পরে আমাদের যে ভয়টা কাজ করতেছে এখানে কোনো মুখালেফা আসে কিনা অথবা জরিমানা আসে কিনা। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল পার্কিং নিয়ে। আর পার্সোনাল গাড়িতে যদি কোনো প্যাসেঞ্জার আনে, যদি পুলিশে ধরে তাহলে তো অনেক বড় সমস্যা। তো আমরা একটু তাড়াহুড়ো করতেছিলাম। এদিকে আমরা ওই যে ট্রলিগুলো আনার জন্য একটু পেরেশানিতে ছিলাম। ট্রলি আনতেছি, আমাদের প্রথমে এক বাঙালি ভাইকে নিয়ে আসলাম, ও অনেক টাকা দাবি করতেছে। পরে এক পাকিস্তানি ভাইকে নিয়ে আসলাম, ও স্বল্প টাকার মধ্যে রাজি হয়ে গেল। অনেক কষ্ট করে আমরা ওর সবগুলো কার্টন ও ট্রলিতে উঠিয়ে দিলাম। ওসমান ভিডিও করতেছে এবং সবশেষে সবার সাথে সাক্ষাৎ করতেছে। আসলে ও এয়ারপোর্টের ভিতর যত যাচ্ছিল আমার খুব খারাপ লাগতেছে। তো কি করব, ও চলে যাচ্ছে, আমিও ভাবতেছি আমি কখন যাব। তো ওসমানকে একদম গেটের ভিতরে ঢুকিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে আমরা সরাসরি এখন যাব আবদুল্লাহ সিটির ভিতরে। আসলে আরব রাষ্ট্রগুলো সুন্দর হলো লাইটিং এর কারণে। দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। এর পাশে আরেকটা বিল্ডিং ছিল অনেক উঁচা, আমি ওটার ক্লিপটা একটু নিয়ে নিলাম, আমার কাছে ভালো লাগতেছিল। ফাইনালি চলে আসলাম আমরা এখন আবদুল্লাহ সিটির ভিতরে। আমাদের এক বন্ধুর বন্ধু বলতে ওসমানের বন্ধু, মানে আমার বন্ধু, পাশাপাশি ওসমানের এক কাজিন এখানে চাকরি করে। দোকানে ঢুকতে প্রথমে দেখা হলো মাহমুদ ভাইয়ের সাথে। দোকানে ঢুকেই আমি একদম অবাক হয়ে যাই, এত সুন্দর ডেকোর, মাশাআল্লাহ। মানে এখানে আসলে যে কারো কিছুক্ষণ আড্ডা দিতে মন চাইবে, ছবি তুলতে মন চাইবে, খুব সুন্দর ডেকোর। এখানে আমরা হালকা কিছু চা নাস্তা খেয়ে বের হয়ে যাই, কারণ এখান থেকে আমাকে আবার যেতে হয় মুজাহামিয়াতে। যাওয়ার পথে আবদুল্লাহ সিটির এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো সবার নজর কাড়বে। এখানে আসলে মনে হয় না আমি বাইরের রাষ্ট্রে কোথাও আছি। আর ওই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের আইকনিক যত টাওয়ার আছে সব দেখা যাচ্ছে। যত প্রকারের ছবি ভিডিও সব জায়গায় এই টাওয়ারগুলো দেখতে পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন।